আচ্ছা, বঙ্গোপসাগরকে ঘিরে কিন্তু একটা নতুন গ্রেট গেম বা বড় খেলা শুরু হয়ে গেছে। আর তার ঠিক মাঝখানে বলা যায় ক্রস ফায়ারে পড়ে গেছে বাংলাদেশ। চলুন একটু তলিয়ে দেখা যাক এই জটিল ভূ রাজনৈতিক খেলাটা আসলে কি। প্রশ্নটা শুনলে হয়তো একটু ভয় লাগতে পারে যে মধ্যপ্রাচ্যে যেরকম ভয়ঙ্কর যুদ্ধ চলছে সেরকম কিছু কি আমাদের একেবারে সীমান্তেও চলে আসছে। কিন্তু চারপাশের পরিস্থিতি দেখলে এই প্রশ্নটা কিন্তু এখন আর অমূলক মনে হচ্ছে না। না, এটা কোনো কাল্পনিক ভয় না, একদম বাস্তব। মিয়ানমারের গোলা আমাদের দেশে এসে পড়ছে। সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে নানা রকম গুঞ্জন শোনা যাচ্ছে। আসলে পর্দার আড়ালে হচ্ছেটা কি? তো এই যে বিশাল একটা খেলা চলছে তার অন্যতম প্রধান খেলোয়াড় হলো আমেরিকা। কিন্তু কথা হচ্ছে হাজার হাজার মাইল দূর থেকে মিয়ানমারকে নিয়ে তাদের এত আগ্রহ কেন? চলুন সেটাই একটু দেখি। আমেরিকার উদ্দেশ্যটা কিন্তু একদম পরিষ্কার। ওরা একটা আইন করেছে, নাম ব্রেভ বার্মা অ্যাক্ট। এর মূল লক্ষ্য হল মিয়ানমারে যে সামরিক জান্তা সরকার আছে তাদেরকে অর্থনৈতিক আর সামরিকভাবে একদম পঙ্গু করে দেয়া। আর তাদের কৌশলটা কিন্তু বেশ কয়েকটা দিক থেকে কাজ করছে। দেখুন, তারা মিয়ানমারের তেল গ্যাস কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে, সেন্ট্রাল ব্যাংকের ওপর দিয়েছে, এমনকি সামরিক বিমান ওড়ানোর জন্য যে জেট ফিউয়েল লাগে সেটাও বন্ধ করে দিয়েছে। এর পাশাপাশি নির্বাসিত গণতান্ত্রিক দলগুলোকে সাপোর্ট দিচ্ছে। মানে জান্তা সরকার স্থলযুদ্ধে পেরে উঠছে না, ভরসা এখন শুধু বিমান হামলা। আর আমেরিকা ঠিক সেই জায়গাতেই কিন্তু ঘা দিয়েছে। কিন্তু প্রশ্ন হলো এত কিছু কেন? গণতন্ত্র ফেরানোই যদি একমাত্র উদ্দেশ্য হতো তাহলে হয়তো ব্যাপারটা এত গভীরে যেত না। আসল কারণটা কিন্তু অন্য জায়গায়। আর সেই অন্য কারণটা আর কেউ নয়, আমেরিকার প্রধান গ্লোবাল প্রতিদ্বন্দ্বী চীন। মিয়ানমার নিয়ে আমেরিকার যত মাথা ব্যথা তার মূলে আছে এই চীন। দেখুন, চীনের একটা বড় দুর্বলতা আছে, যেটাকে বলা হয় মালাক্কা ডিলেমা। তাদের ব্যবসা বাণিজ্য, জ্বালানি তেল প্রায় সবকিছুই আসে মালাক্কা প্রণালী হয়ে। আর এই প্রণালীর ওপর কড়া নজরদারি করে আমেরিকার নৌবাহিনী। মানে সোজা কথায়, আমেরিকা যদি চায় এক মুহূর্তে চীনের অর্থনীতির লাইফলাইনটা কিন্তু বন্ধ করে দিতে পারে। এটা চীনের জন্য একটা বিরাট মাথা ব্যথার কারণ। এই যে দেখুন, বাম দিকে হলো চীনের সেই রিস্কি রুটটা, আর ডান দিকে তাদের প্ল্যান বি, মিয়ানমারের ভেতর দিয়ে একটা নতুন পথ তৈরি করা, যেটা মালাক্কা প্রণালীকে পুরোপুরি বাইপাস করবে। এতে তাদের সময়ও বাঁচবে, আবার আমেরিকার প্রভাব থেকেও তারা বেরিয়ে আসতে পারবে। এই প্রজেক্টটা চীনের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা এই সংখ্যাটা দেখলেই বোঝা যায়। $7.3 বিলিয়ন। এটা তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের একটা খুবই জরুরি অংশ। আর এখানেই কিন্তু আসল খেলাটা। আমেরিকা খুব ভালো করেই জানে, মিয়ানমারের এই কিয়াকোপিও বন্দর যদি পুরোপুরি চালু হয়ে যায় তাহলে ভারত মহাসাগরে চীনের প্রভাব অনেক বেড়ে যাবে, আর সেটা আমেরিকা কোনোভাবেই হতে দেবে না। তাই তাদের মূল লক্ষ্য হল মিয়ানমারকে অস্থিরশীল রাখা, যাতে চীনের এই প্ল্যান বি কখনোই সফল না হয়। কিন্তু ভাবলে ভুল হবে যে এই খেলাটা শুধু চীন আর আমেরিকার মধ্যেই হচ্ছে। না, এখানে আরও অনেক শক্তিশালী খেলোয়াড় আছে, যারা পুরো ব্যাপারটাকে আরও জটিল করে তুলেছে। যেমন ধরুন ভারত, তারাও কিন্তু পিছিয়ে নেই। রাখাইন রাজ্যে তাদেরও একটা বড় প্রজেক্ট আছে, কালাদান ট্রান্সপোর্ট প্রজেক্ট। এর মাধ্যমে তারা তাদের উত্তর পূর্বের 7 সিস্টার্স রাজ্যগুলোর সাথে যোগাযোগ সহজ করতে চায়। তার মানে একই জায়গায় চীন আর ভারতের স্বার্থ সরাসরি একটা সংঘাতের মধ্যে পড়ে গেছে। আর পরিস্থিতিকে আরও জটিল করেছে এই চিত্রটা। দেখুন, রাখাইন রাজ্যের প্রায় ৮৫% এলাকায় এখন আরাকান আর্মি নামে একটা বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে। এর মানে কি? এর মানে হল চীন বা ভারত কেউই আর শুধু মিয়ানমার সরকারের সাথে চুক্তি করে নিজেদের প্রজেক্ট নিরাপদ রাখতে পারবে না। আর এখানেই চীন একটা অদ্ভুত ডাবল গেম খেলছে। তারা একদিকে যেমন জান্তার সরকারের সাথে ভালো সম্পর্ক রাখছে, আবার অন্যদিকে নিজেদের বিলিয়ন ডলারের বিনিয়োগ বাঁচাতে এই বিদ্রোহী আরাকান আর্মির সাথেও যোগাযোগ রাখছে। সোজা কথায়, ক্ষমতায় যেই আসুক, চীনের স্বার্থ যেন ঠিক থাকে। তো এই যে এত বড় বড় শক্তির এত বড় খেলা, তার পুরো মঞ্চটা কিন্তু তৈরি হয়েছে আমাদের একদম দোরগোড়ায়। এই সরাসরি প্রভাবটা আমাদের উপর কিভাবে পড়ছে, চলুন এবার সেটা দেখি। একবার ভাবুন তো, চীনের যে স্বপ্নের বন্দর কিয়াকোপিও, সেটা আমাদের সীমান্ত থেকে ১০০ মাইলেরও কম দূরে। আবার ভারতের যে গুরুত্বপূর্ণ কালাদান প্রজেক্ট, সেটাও আমাদের থেকে প্রায় একই দূরত্বে।
তার মানে আমরা দুটো প্রতিদ্বন্দ্বী পরাশক্তির ভূ-রাজনৈতিক হটস্পটের ঠিক মাঝখানে পড়ে গেছি। আর এর ফল কিন্তু আমরা এখনই পেতে শুরু করেছি। এটা আর ভবিষ্যতে কোনো সংকট নয়। মিয়ানমার থেকে মর্টার শেল আমাদের দেশে এসে পড়ছে, আমাদের সাধারণ মানুষ আহত হচ্ছে। এমনকি আরসার প্রধানকেও বাংলাদেশ থেকে গ্রেফতার করা হয়েছিল। মানে এই ভূ-রাজনৈতিক খেলার আঁচ থেকে নিরাপদ থাকাটা বাংলাদেশের জন্য প্রায় অসম্ভব হয়ে যাচ্ছে। কথাতেই তো আছে, প্রতিবেশীর ঘরে আগুন লাগলে তার আঁচ নিজের গায়েও লাগে। পরাশক্তিদের এই যে ছায়াযুদ্ধ, এই প্রক্সি ওয়ারের মধ্যে বাংলাদেশ কি আসলেই নিরপেক্ষ আর নিরাপদ থাকতে পারবে? এটাই কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন।